स्वस्ति नो बृहस्पतिर्दधातु ॐ पयः पृथिव्यां पय ओषधे उपयोज। নমস্কার সবাইকে, কথা কি শোনা যাচ্ছে? একটু রেসপন্স করুন। কমেন্ট করুন সবাই, যদি কথা শোনা যায় তাহলে আমি শুরু করে দেব। কমেন্ট করুন সবাই, যদি কথা শোনা যায় তাহলে আমি শুরু করে দেব। সবাই কমেন্ট করুন, কথা কি আসতেছে না? কমেন্টই তো দেখতে পাচ্ছি না। সবাই কমেন্ট করুন যারা দেখতেছেন। ঠিক আছে, তাহলে আমি শুরু করি। একজন কমেন্ট করেছেন, শুরু করবো হচ্ছে এই বিষয়টা দিয়ে। একদিন একটা গ্রুপে দেখেছি, গ্রুপের নাম হচ্ছে ব্যাঙের ছাতার বিজ্ঞান। আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা সেটা আমাকে জানাবেন, আমি আবার কমেন্ট চেক করব। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? কেউ কিছু না বললে তো আমি কনফার্ম করতে পারি না। ঠিক আছে, দেখা যাচ্ছে যে এই বিষয়টা নিয়ে, এটা হচ্ছে নাস্তিকদের একটা যুক্তি যে একই সাথে ইলেকট্রনের ভরবেগ ও অবস্থান জানা সম্ভব নয়। এটা হচ্ছে ভরবেগের অনিশ্চয়তার নীতি, হাইজেনবার্গের নীতি আর কি। এর মানে যদি ঈশ্বর থেকে থাকে তবে সে সবজান্তা হতে পারবে না। প্রশ্ন করেছে, পরে উনি নিজে এটা উত্তর দিয়েছেন নিজের মতো করে, বলেছেন যে যারা হাসি ঠাট্টা করেছেন তাদের জন্য আর কি উত্তরটা দিয়েছেন। কিন্তু এটা সহজ একটা সমাধান হচ্ছে, আমরা তো ঈশ্বরকে বলছি না তাদের ঈশ্বরের মতো। কে পোস্ট করেছে এটা দেখুন। তাদের ধর্মের ঈশ্বর বা তারা যাকে সৃষ্টিকর্তা মানে আল্লাহ, আল্লাহ থাকে হচ্ছে 7 আসমানের উপরে, কিন্তু আমাদের ঈশ্বর সব জায়গায় থাকে, কোনো নির্দিষ্ট স্থানে আবদ্ধ এরকম না। সেই কারণে এই প্রশ্নটা অযৌক্তিক ঈশ্বরের ক্ষেত্রে, কারণ ঈশ্বর যেহেতু সবকিছুর মধ্যে আছে, তাহলে উনি সকল মানুষের মধ্যে আছে, সকল জীবের মধ্যেও আছে, এটা আপনার উপনিষদ পড়লে পাবেন। এই যুক্তিটা আমি অন্যভাবে একটু বিশ্লেষণ করি, যে এখানে বলতেছে যে একই সাথে ইলেকট্রনের ভরবেগ ও অবস্থান জানা সম্ভব নয়। কিন্তু এখানে মানুষ যদি 2 জন হয়, একজন অবস্থান নির্ণয় করে এবং আরেকজন ভরবেগ নির্ণয় করে, তাহলে কিন্তু জানা সম্ভব হতে পারে।
যদি একই সময়ে তারা এটা মেজার করে আর কি। তো এখানে মানুষ যদি 2 জনের জায়গায় 100 জন হয় বা আরো বেশি হয়, বা পৃথিবীতে যত মানুষ আছে ধরেন কত আছে 700 কোটি, তো 700 কোটির মধ্যে ধরেন 100 কোটি মানুষ যদি একই সাথে পরীক্ষাটা করে যে এক দল হচ্ছে 50 কোটি ভরবেগ মেজার করবে আর 50 কোটি অবস্থান, তাহলে কিন্তু একদম একুরেট হিসেব আসার সম্ভাবনা আছে। এই জন্য আমাদের ল্যাবরেটরিতে একটা পরীক্ষা একাধিকবার করানো হয় যেন একুরেট হিসাব আমরা পেয়ে থাকি। যাই হোক, তো ঈশ্বর তো সবার মধ্যে আছে, তাহলে ঈশ্বর যে ইলেকট্রনটা চলছে, চলমান ইলেকট্রনের মধ্যেও আছে, আবার ইলেকট্রনের বাহিরে যে মানুষ মেজার করতেছে বা ঈশ্বরেই ধরেন এতগুলো রূপ ধারণ করে মেজার করা শুরু করলেন, তাহলে কিন্তু সম্ভব। ঈশ্বরের কাছে এটা অসম্ভব কিছু নয়, আমাদের কাছে অসম্ভব হতে পারে একজন ব্যক্তি হলে। যদি আপনি একা মেজার করেন তাহলে এটা হবে। যাই হোক, এটা আমি শুরুতে দেখিয়েছি, এটা ওই দিন ভাবছিলাম এটা নিয়ে আলোচনা করব, কিন্তু আর করা হয় নাই সময়ের অভাবে। যাই হোক, ওইটা আপনাদেরকে শুরুতে দেখিয়ে দিলাম। পরের ইয়েটা হচ্ছে যে হাহারি কারা দিচ্ছেন হচ্ছে যারাই দেন। তারপরের বিষয়টা হচ্ছে যে আমরা গতকালকে আপনাদের একটা লাইভ দেখলেন, কথা হয়েছিল যে ডিবেট হবে, কিন্তু এটাকে ডিবেট বলে না। ডিবেটের নিয়ম কিরকম হয় যে দুইটা পক্ষ থাকবে, দুই পক্ষর মধ্যে দুইজনেই প্রমাণ উপস্থাপন করবে, কিন্তু এক পক্ষ প্রমাণ উপস্থাপন করেনি, উনি বলেছেন উনি ওখানে গিয়েছেন, উনাকে ওইটা বলেছেন, এই করেছেন সেই করেছেন, শেষ। তো এটা কোনো প্রমাণ হতে পারে না। তারপরে বললেন কি যে আপনারা আশ্রমে আসুন, এসে দেখুন আমরা ব্রহ্মজ্ঞান লাভ করেছি কিনা, ওইটা আপনারা এসে যাচাই করুন। কথা হচ্ছে ডিবেট হচ্ছে অনলাইনে, তারা সেখানে আমাদেরকে আশ্রমে কেন ডাকে? এটা তো নিজের গর্তে ডাকা হলো। তারাই কিন্তু আমাদেরকে আহ্বান করেছিল, বলেছিল যে ডিবেটের আহ্বান করছি, আপনারা সাহসী হলে আপনারা স্বীকার করেন। তারপরের বিষয়টা কি, তারা ডিবেটে এসেছে, তারা একজন লেজ নিয়ে এসেছে, দেখেছেন হয়তো রাজনারায়ণ, তার কিন্তু ডিবেটে কথা বলার জন্য তাকে আনা হয়নি, মানে তাকে বলা হয়নি যে তুমি এসে বা আপনি এসে ডিবেট করবেন, আপনি এসে কথা বলবেন, এমন কিন্তু বলা হয়নি। কিন্তু সে এসে এখানে কথা বলেছে, এবং কখন কথা বলেছে? যখন আমরা কেউ নেই, তখন তারা গুরু শিষ্য মিলে বকবক করে গিয়েছে এবং নিজেদেরকে নিজেরা জয়ী ঘোষণা করেছে। তো নিজেদেরকে নিজেরা সবাই জয়ী ঘোষণা করতে পারে, আমরা সেটা করি না। আমরা নিজেদেরকেও জয়ী ঘোষণা করি না, অন্যকেও পরাজিত ঘোষণা করি না। এটা আপনারা বুঝে নিবেন। আপনারা যারা দর্শক আছেন, আপনারা দর্শকদের দায়িত্ব যে কে জয়ী হয়েছে, কে ঠিকঠাক প্রমাণ দিচ্ছে, কার যুক্তি আপনারা গ্রহণ করবেন। আর সবচেয়ে হাস্যকর বিষয় হচ্ছে তাদেরকে নিজেদেরকে নিজেরা ব্রহ্মজ্ঞানী বলে দাবি করছে। যে ব্রহ্মজ্ঞানী, শ্রীমদ্ ভগবদ গীতা হচ্ছে উপনিষদের সার। শ্রীমদ্ ভগবদ গীতায় এই ব্রহ্মজ্ঞানী না বলে ব্রহ্মজ্ঞানীদেরকে জ্ঞানী বলা হয়েছে। যারা কৃষ্ণ সম্পর্কে জানেন, কারণ শ্রীমদ্ ভগবদ গীতা জুড়ে কৃষ্ণকেই ব্রহ্মরূপে দেখানো হয়েছে বিভিন্ন স্থানে। তো যারা নিজেদেরকে জ্ঞানী যারা জ্ঞান অর্জন করেছে ঈশ্বর সম্পর্কিত, তারা নিশ্চয়ই দাবি করবে না যে আমি জ্ঞানী। দেখুন, এটা গীতাতেই আছে, এটা আমার কথা নয়, আমি স্ক্রিন শেয়ার দিয়ে দেখিয়ে দিই, এবং আমি ইসকনের গীতা থেকে দেখাবো। কারণ হচ্ছে রাজনারায়ণ নামে যে ছিল, সে কিন্তু ইসকনের অনুসারী বলা যায়, সে কিন্তু ইসকনের ইয়ে থেকে এসেছে। তো আমি ইসকনের ইয়ে থেকে দেখাবো। তার পূর্বে আমি কর্মযোগের একটা বিষয় দেখাবো। এই যে দেখুন, জ্ঞানবান ব্যক্তিরা কর্মাসক্ত জ্ঞানহীন ব্যক্তিদের বুদ্ধি বিভ্রান্ত করবেন না, বরং তারা ভক্তিযুক্ত চিত্তে সমস্ত কর্ম অনুষ্ঠান করে জ্ঞানহীন ব্যক্তিদের কর্মে প্রবৃত্ত করবেন। আমরা এটা করার চেষ্টা করি, কাউকে আমরা গিয়ে জোর করে বলি না এটা করতে হবে, এটা করতে হবে, তাদেরকে বিভ্রান্তিতে ফেলতে চাই না, আমরা সমাধান দেওয়ার চেষ্টা করি সর্বোচ্চ। তারপরে এইখানে দেখেন, যারা অহংকারে মোহাচ্ছন্ন জীব জড়া প্রকৃতির ত্রিগুণ দ্বারা ক্রিয়মান সমস্ত কার্যকে স্বীয় কার্য বলে মনে করে, আমি কর্তা, এরকম অভিমান করে। এটা কিন্তু ইসকনের গীতা থেকে দেখাচ্ছি, যেহেতু তারা ইসকনকে বেশি প্রাধান্য দেয়। একটু আগেও দিয়েছে আমাদের সাত্ত্বিকদের সঙ্গে কথা বলে। যাই হোক, তো ওই যে এখানে বলছে যে আমি কর্তা বলে অভিমান করে, সেই রকম তারা অভিমান করেছে যে তারা জয়ী হয়েছে, সাত্ত্বিকদাকে নখ দিয়ে বলেছে আপনারা তো হেরে গিয়েছেন, এই সেই। আমরা কিন্তু
দাবি করছি না যে আমরা জয়ী হয়েছি বা আমরা জিতে গিয়েছি বা কেউ পরাজিত হয়েছে, এরকম আমরা কখনোই দাবি করিনি, দাবি করছিও না। কি হচ্ছে না হচ্ছে সেটা আপনারা নিজেরা বুঝে নিন। আমি অন্য একটা ইয়েতে দেখাই। এটা হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতার ত্রয়োদশ অধ্যায়। ত্রয়োদশ অধ্যায়ের যে 8 থেকে 12 নং শ্লোক আছে, সেখানে কি বলা হচ্ছে দেখুন প্রভুপাদ ভাষ্যে, যে অমানিত্য, দম্ভ শূন্যতা ও হিংসা, সহিষ্ণুতা, সরলতা, সদ্গুরুর সেবা, শৌচ, স্থৈর্য, আত্মসংযম, ইন্দ্রিয় বিষয়ে বৈরাগ্য, অহংকার শূন্যতা, স্পষ্ট করা আছে যে অহংকার শূন্যতা এই ইত্যাদি, এইগুলো হচ্ছে জ্ঞান, তত্ত্ব জ্ঞানের প্রয়োজন হলে এই সমস্ত হচ্ছে জ্ঞান বলে কথিত হয়। আর এর বিপরীত যা কিছু তা সবই অজ্ঞান। তো তারা ওইখানে অহংকার দেখিয়েছে যে তারা হচ্ছে অনেক বড় জ্ঞানী, তারা ব্রহ্মজ্ঞান লাভ করেছে ইত্যাদি, অনেক অহংকার করেছে। তারা নিজেরাই বলেছে নিঃস্বয়ং ব্রহ্মজ্ঞ ইত্যাদি বলেছে। আমরা তো বলিনি যে আমরা ব্রহ্ম বা অমুক ব্রহ্মজ্ঞ। তারা নিজেরা কথা কেটে কেটে আসছে। কেটে কেটে আসছে। কেটে কেটে আসছে।
কথা ঠিকঠাক আসছে কিনা। তো তারা ওইখানে অহংকার দেখিয়েছে যে তারা হচ্ছে অনেক বড় জ্ঞানী, ব্রহ্ম জ্ঞান লাভ করেছে ইত্যাদি। কেউ কমেন্ট করেন না কেন? তো কন্টিনিউ কিভাবে করি? যাই হোক, তাদের গুরুকে জিজ্ঞাসা করা হয়েছিল, যে কপিল শর্মা যে ছিলেন ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে বেদের শাস্ত্রসম্মত সংজ্ঞা কি বলুন। উনি বলতে পারেনি। উনি তো কোনো প্রমাণ দেখাতে পারেননি, সেটা আপনারা ভিডিও দেখলে পেয়ে যাবেন। তেমনি তাদেরকে জাস্ট এটা জিজ্ঞাসা করা হয়েছিল লিখিতভাবে, আমাদের পেজের কমেন্ট বক্সে, তাদের ইনবক্সে, বিভিন্ন জায়গায় জিজ্ঞাসা করা হয়েছিল, কিন্তু বলতে পারেনি। তো তাই শিষ্য হচ্ছে রাজনারায়ণ, তারা নিজেদেরকে বৈদিক বলে অনেক অহংকার করছিল। একটু আগেই দেখালাম যে অহংকার যারা করে তারা কিন্তু প্রকৃত জ্ঞানী নয়, সেটা জ্ঞানের স্বরূপ নয় এই অহংকার। তো রাজনারায়ণকেও জিজ্ঞাসা করা হলো যে আপনারা যেহেতু বৈদিক, সেহেতু শাস্ত্রসম্মত ভাবে বেদের সংজ্ঞা দিন। তো সে বলল আপনি দিন। তো আমাদের সাত্যকীদাকে এটা বলেছে আর কি। তো সাত্যকীদা বললেন আমি তো বলিনি যে আমি বৈদিক, এটা তো আপনারা দাবি করছেন যে আপনারা বৈদিক, তাই প্রমাণ দেখানোর দায়িত্ব আপনাদের। তো এই এক কথাতেই সে বলল এটা নাকি আমরা শব্দজাল প্রয়োগ করা হচ্ছে এখানে, তারপরে হচ্ছে কথা ঘোরানো হচ্ছে, কথা পেঁচানো হচ্ছে। তো কেউ একজন নিজেকে বৈদিক দাবি করছে, তাকে প্রশ্ন করাটা কি অন্যায়? আপনারা বিচার করুন, ঠিক আছে, আপনাদের হাতে ছেড়ে দিলাম। তারপরে প্রশ্ন করেছে সত্যগীতাকে যে উনি কি এই উনার আরাধ্য যে আছে মহাদেব, উনি কি মহাদেবকে দেখেছেন কিনা। তো যে জ্ঞান লাভ করেছে ওই রকম ভাবে, ওই রকম পর্যায়ে গিয়েছে বা ওই রকম চিন্তা ভাবনা করে, সে তো নিজের মধ্যে নিজের আরাধ্যকে দেখতে পায় বা ব্রহ্মকে উপলব্ধি করে। সাত্যকীদার হিসেব অনুযায়ী শিব হচ্ছেন পরম ব্রহ্ম, এবং উনি পরম ব্রহ্মের সঙ্গে নিজেকে আলাদা করেন না বা জগৎকে আলাদা করেন না। তাহলে উনি ডাইরেক্ট উত্তর দিয়েছেন যে হ্যাঁ দেখেছি। ওইটা যারা বুঝে না তাদেরকে বোঝানো কারোর মানে কারোর সাধ্য আছে কিনা আমি জানা নেই, সামান্য একটা বিষয়। ঠাকুর রামকৃষ্ণ দেবের ক্ষেত্রেও এরকমই হয়েছে। উনি ওনাকে নিয়ে এটা অপপ্রচার হয়। তো অন্য লাইভে আমরা আলোচনা করব যদি আপনারা চান আর কি। যাই হোক, বেদের সংজ্ঞা কি আপনারা জানেন? আমাদের আরেকটি লাইভে ছিল যে বেদের সংজ্ঞা কি, এবং বেদের যে দুইটা অংশ আছে, কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড, এটা নিয়েও কালকের লাইভে কিন্তু কথা হয়েছিল। এটাও যাক।
করা হয় যে আত্মা নিয়ে, যে আত্মা জীবাত্মার হ্যাঁ, এখন শুনতে পারবেন, কোনো সমস্যা নেই, এখন শুনতে পারবেন। এতক্ষণ নেটের অবস্থা খারাপ ছিল, এখন শুনতে পারবেন। কথা শোনা যাচ্ছে তো নাকি? এতক্ষণ নেট ছিল না, খুবই সমস্যা ছিল। রেসপন্স করুন, কমেন্টে রেসপন্স করুন। কোনো বলছেন শোনা যাচ্ছে না, এখন তো শোনা যাওয়ার কথা। আমি চেক করি। ঠিক আছে। তো তাদের আরেকটা দাবি ছিল হচ্ছে শব্দ ব্রহ্ম ও পরম ব্রহ্ম নিয়ে। তো আমরা যেটাকে পরম ব্রহ্ম হিসেবে ব্যাখ্যা করছি, তারা সেটাকে শব্দ ব্রহ্ম বলছে। তারা শব্দ ব্রহ্ম বলতে তারা বুঝে যে একটা শব্দ লেখা আছে, ওই শব্দ দ্বারা ব্রহ্মকে ব্যাখ্যা করা হচ্ছে, ব্রহ্ম বা পরমাত্মাকে ব্যাখ্যা করা হচ্ছে, মানে এটা হচ্ছে শব্দ ব্রহ্ম। তাদের সংজ্ঞা হচ্ছে এরকম, কিন্তু এটা ঠিক না। কারণ দেখুন, আপনি জ্ঞান কি, আপনি কারোর কাছ থেকে কিছু শিখতেছেন। পড়ালেখার ক্ষেত্রে ধরুন, জাগতিক জ্ঞান যেটা আপনারা লাভ করতেছেন, স্কুলে গিয়ে পড়ালেখা করতেছেন, আপনারা শিখতেছেন কোনো কিছু। তো এই যে শিখতেছেন, আপনারা এই শিক্ষাটা কি আপনারা দেখতে পারবেন? বা এই যে আপনারা কি শিখেছেন, এটা যদি আপনারা শব্দ দ্বারা প্রকাশ না করেন বা না লিখেন, তাহলে কি বোঝা যাবে যে আপনি কি শিখেছেন বা কি দেখেছেন? তারা ওই সামান্য একটা পার্থক্য বুঝতে পারে না। তো ওই যে পরম ব্রহ্ম আছে, পরম ব্রহ্মকে ব্যাখ্যা করার জন্যই কিন্তু শব্দ উপনিষদে আছে। আমাদের এই পূর্বের লাইভের, গতকালকে তো একটা লাইভ গেল, তার আগে হলো হচ্ছে বিশিষ্টাদ্বৈতবাদীদের সঙ্গে লাইভ, এই বিশিষ্টাদ্বৈতবাদী ভার্সেস অদ্বৈতবাদী। তার পূর্বে হলো হচ্ছে আরেকটা লাইভ হয়েছিল বেদ নিয়ে, এটা আমি করেছিলাম। ওইটা আপনারা দেখতে পাবেন, যেটা আমি দেখিয়েছি মুন্ডক উপনিষদ থেকে সম্ভবত প্রমাণটা দেখিয়েছি, যে বেদের জ্ঞানকাণ্ড কর্মকাণ্ডের ভেদ, যে বেদ নিজেকেই পরাবিদ্যা বলে নিন্দা করছে বা ইয়ে করছে, এগুলো কিন্তু আপনারা পূর্বে আপনাদের ওই লাইভে দেখিয়েছিলাম। যাই হোক, এটা আপনারা দেখে নিবেন, এটা ইউটিউবেও আছে আপলোড করা। ওইখানে দেখবেন যে এই যে শব্দ ব্রহ্ম এবং পরম ব্রহ্মের যে পার্থক্যটা, মানে কি ব্রহ্ম, কি ব্রহ্ম হচ্ছে জ্ঞান স্বরূপ, কিন্তু জ্ঞান কি আমরা দেখতে পাই? দেখতে পাই না। আমি জ্ঞান অর্জন করেছি, এখন কি জ্ঞান অর্জন করেছি সেটা প্রকাশের জন্য কিন্তু শব্দ বা স্বরূপ বিভিন্ন রূপে, যে রূপং প্রতিরূপ, এটাও আছে উপনিষদে, বেদে আছে এগুলো। তো এইগুলোর কারণ কি? বেদে বলতে বেদের মন্ত্রভাগে আর কি, আর উপনিষদ হচ্ছে জ্ঞান কাণ্ড। এইগুলো কি? এগুলো হচ্ছে প্রকাশ। আপনার প্রকাশ করার জন্য হচ্ছে মূলত এই যে বিষয়গুলো। তো এখানে যে সূক্ষ্ম পার্থক্যটা, এই সূক্ষ্ম পার্থক্যটা তারা ধরতে পারতেছে না। এমনকি তারা বলেছে যে পরিপীঠাধীশ নিশ্চলানন্দ সরস্বতী মহাভাগ ওনার কাছে গিয়েছে, প্রশ্ন করেছে, উত্তর পায়নি। তারপরে বলেছে আপনারা যদি কেউ বিশ্বাস না করেন, তাহলে আপনারা ইউটিউবে গিয়ে ভিডিও দেখেন যে উনি কিভাবে দীক্ষা দেন। দীক্ষা দেওয়াটা কি সেটাও বুঝে না। দীক্ষা দেওয়ার মানে কি? যে আপনি গুরুর প্রতি অনুগত হয়েছেন, আপনি গুরুর প্রতি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন। গুরুর কাছে প্রতিজ্ঞা করলেন যে আমি আজ থেকে এই কাজগুলো করব। মন্ত্র জপ, গুরু মন্ত্র জপ করতে বলে। মন্ত্র জপ কেন? মন্ত্র জপ হচ্ছে ধ্যানের বিকল্প। জপ করার অনেক নিয়ম আছে, বসে বসে এক মনে জপ করতে হয়, এটা ধ্যানের বিকল্প। গুরু ধ্যানের বিকল্প করে মনকে শুদ্ধ করছে, যেন সে ব্রহ্ম উপলব্ধি করতে পারে।
মূল বিষয়। তো কেউ আপনার দীক্ষা দেখবেন, ইউটিউবে গিয়ে দেখবেন যে কি দীক্ষা দিচ্ছে, ওই দীক্ষার মধ্যে গুরু শিষ্যের মনে কি চলছে সেটা আপনারা কি করে বুঝবেন? আপনারা ব্যবহারিক কর্ম গরুজন দেখতে পারবেন, কিন্তু গুরুর এই মনে মনে কি হচ্ছে, গুরু শিষ্যের মধ্যে কি আদান প্রদান হচ্ছে সেটা তো আমরা বুঝতে পারবো না, তাই না? তো ওইটুকু সামান্য বিষয়ে তারা বুঝতে পারে না। একটু আগে সত্যবিদাকে এটা নিয়েও বলেছে যে একটা বিষয়ে আর কি, মানে তারা কালকে গালিবাজ এনেছিল, একজন আমাদেরকে গালি দিয়েছিল প্রাইভেট চ্যাটে। এই প্রাইভেট চ্যাট কিন্তু আপনারা দেখতে পারতেছেন না, আমি যদি স্ক্রিন শেয়ার দিই তাহলে আপনারা প্রাইভেট চ্যাট দেখতে পারবেন। প্রাইভেট চ্যাটে এখন কিছু নেই, কারণ এখানে স্টেজে যারা মানে অ্যাড হয়, এই লিঙ্কে যারা অ্যাড হয় তারা এই প্রাইভেট চ্যাটে দেখতে পারে কি হচ্ছে। তো এখানে চ্যাট করে আমাদেরকে গতকাল একজন গালি দিয়েছে, আমাকে গালি দিয়েছে, আমি ছিলাম হচ্ছে আয়োজক, তারপরে সঞ্চালককে গালি দিয়েছে। বিষয় হচ্ছে এই যে গালি দিয়েছে, যেহেতু আমাদেরকে গালি দিয়েছে ধরে নেওয়া যায় তাদের লোক। তারপরে আর্য সমাজের একজনকে এনেছিল যুক্ত করার জন্য, তো তারা নিজেদের কোনো মুরুদ নাই, তারা আরো 10 জনকে ডেকে আনে, জগা খিচুড়ি পাকায়, এই তারা ইসকনের সাপোর্টার হয়ে যাচ্ছে, এই তারা আর্য সমাজের, মানে তাদের কোনো কিছুই ঠিক ঠিকানা নেই। আমাদেরকে আমাদের শ্রদ্ধেয় স্যার রাকেশ দাস স্যার বলেছিলেন, যিনি আমাদের পূর্বের বিতর্কে বিচারক ছিলেন, উনি বলেছিলেন যে এটা হবে কলতলার ঝগড়া। হ্যাঁ, স্যার ঠিকই বলেছিলেন, আমিও জানতাম যে এটাই হবে। তো স্যারের প্রতি আমরা লাইভে স্যারের প্রতি ক্ষমা চেয়ে নিচ্ছি স্যারের কাছে, আন্তরিকভাবে দুঃখিত যে স্যারের আদেশ আমরা মানিনি, কারণ কথা দিয়ে ফেলেছি, সে কারণে আমরা স্যারের আদেশটা মানতে পারিনি। স্যার না করেছিলেন যে এদের সঙ্গে বসার কোনো যুক্তিই নেই, কারণ এরা হচ্ছে গিয়ে কলতলার ঝগড়া ছাড়া আর কিছু করতে পারবে না। স্যারের কথাই কিন্তু সত্য হয়েছে। আমরা এই শুধু আমি না, সৌনক দাও ভয় পেয়েছেন, উনিও মানে করতে চাননি, মানে দ্বিধাদ্বন্দ্বে ভুগেছেন যে কি করব না করব, স্যারের মতো মানুষ না করছেন, আমরা কি করে করি, স্যারের আদেশ উল্লঙ্ঘন কি করে করি। তাও যেহেতু আমরা কথা দিয়েছিলাম, তাই আমরা তাদের সঙ্গে লাইভ করেছিলাম, আমি তাদেরকে ডিবেটে দেখেছিলাম, কিন্তু তারা ডিবেটের নিয়ম মানেনি, ডিবেট যেভাবে হয় সেভাবে তারা কিছুই করতে পারেনি, তারা স্ক্রিন শেয়ার দিতে পারে না। তো উনি হেল্পার কেন এনেছেন, একজন সাহায্যকারী এনেছেন কেন? সে যদি স্ক্রিন শেয়ার না দিতে পারে, সে যদি কমেন্ট পড়ে শোনাতে না পারে, তাহলে তাকে কেন আনা হয়েছে? তারপরের বিষয় হচ্ছে তাদের দাবি আমরা আপনাদেরকে ভাড়া করে এনেছি। কথা হচ্ছে এত টাকার যদি মালিক হতাম তাহলে আমি নিশ্চয়ই এইসব করতাম না, পেজকে বুস্ট করে পেজের ফলোয়ার বাড়িয়ে দিতাম, ভিউজ বাড়িয়ে দিতাম। পেজে লাইভ কেন হয়? ভিউজের জন্য হয়। তো আমাদের ভিউজ কি খুব বেশি? গত সপ্তাহে না এর আগের সপ্তাহে সম্ভবত একজনকে বের করা হয়েছিল আমাদের কমিউনিটি থেকে, সেরকম ভাবে এর আগেও একজনকে বের করা হয়েছে, ওনার নাম আমি প্রকাশ করব, হচ্ছেন দেবব্রত ব্যানার্জি। ওনার সঙ্গে একটু ঝামেলা হয়, কমেন্টে তর্ক হয়, আমাদের জ্ঞান চর্চা গ্রুপে আপনারা দেখতে পারবেন। তো তর্ক হয়, ওনাকে সাথে সাথে বলা হয় যে আপনার যদি সমস্যা থাকে আপনি বের হয়ে যান, এখানে আমাদেরকে জানিয়ে বের হওয়ার কোনো কারণ নেই। তো উনি বের হয়ে গিয়েছেন। উনি আমাদের লোক নন, কিন্তু ওনাকে আমাদের লোক বলে প্রচার করা হয়েছে। সেই রকম আমাদের লোক বলে অনেক কি প্রচার করা হয়, অমুক আমাদের লোক, তমুক আমাদের লোক। এখানে যারা কমেন্ট করছে তার মধ্যে ত্রিপলিসের পারফেক্ট মেম্বার, মানে বলা যায় যে মেন টিমে কাজ করে, এইরকম মেম্বার আছে 2 জন। বাকিরা যারা আছে তারা এই কাউকে চিনি না, এরকম অবস্থা। এবং তারা নতুন নতুন এসেছেন, তারা কোর্স করেছেন, এরকমও কয়েকজন আছেন, তারা আমাদেরকে অনুসরণ করতেছেন। এমন না যে জোর করে তাদেরকে আনা হয়েছে বা তারা এর জন্য টাকা পাচ্ছেন। আপনারাই বলুন কমেন্টে যে আপনাদেরকে কত টাকা দেওয়া হয় মাইনে আপনার কমেন্ট করার জন্য, আপনারাই বলুন। ঠিক আছে, আমরা লোক ভাড়া করে আনি, এটা হচ্ছে তাদের একটা অভিযোগ। যাই হোক, তারা তাদের অভিযোগ নিয়ে থাকুক, আমরা আমরা মতো কাজ করি। আমরা ঝামেলা চাই না, লোকজনকে রাখতেই চাই না, বলতে গেলে আমরা লোকজনকে রাখতেই চাই না, বলি না কারণ এসব ঝামেলা। আমাদের যে মান্যতাগুলো হচ্ছে ঝামেলাপূর্ণ বলা যায়, কারণ লোকজন মানতে পারবে না, তখন একটা ঝামেলা বাঁধবে, কারণ আমরা কঠোর, আমাদের মান্যতার দিকে, আমাদের নীতির দিকে আমরা কঠোর। তখন কি করবে? ঝামেলা করবে, তখন বলবে যে আমি ওইটা মানবো না, ওইটা কেন বলা হয়েছে, এরকম কেন মানবো,
এসব নিয়ে তারা ঝামেলা করবে। তাই আমরা লোকজনকে কিন্তু নিতে চাই না। যেমন আমাদের মেসেঞ্জার গ্রুপে কাকে যেন অ্যাড করা হয়েছিল ওই দিন, মানে 2-3 দিন হয়তো হয়েছে, অ্যাড করা হয়েছিল। যে অ্যাড করেছে তার কাছ থেকে জেনে নেবেন, তাকে বলা হয়েছে যে কেন আনা হয়েছে, কি দরকার লোক বাড়ানো। আমাদের মেসেঞ্জার গ্রুপে এক সময় লোক ছিল 200-র কাছাকাছি, এখন সম্ভবত 60-65। আচ্ছা, অনেকে বলতেছেন মাসে 10 কোটি 100 কোটি। আমার যদি এত ক্ষমতা থাকতো আমি এইসব কাজ করি না। আমি এখন চলে যেতাম হয়তো কোনো এসি একটা রুম নিতাম, ঠিক আছে, কোনো একটা রিসোর্টে চলে যেতাম, রিসোর্টে গিয়ে একটা এসি রুম নিতাম, কারণ প্রচুর গরম, গরম সহ্য হয় না অনেক আগে থেকেই। এইসব করার আমি এইসব করার ধারে কাছেও থাকতাম না। যার টাকা পয়সা আছে সে কিন্তু এসব করে না, গিয়ে দেখেন তাদের এইসব করার সময় নেই। যার টাকা পয়সা আছে তার টাকা পয়সার হিসেব রাখতে হয়, তাকে বিলাসিতাপূর্ণ জীবনযাপন করতে হয়, তাই এইসব করার টাইম তাদের থাকে না। লোক ভাড়া করে আনা এইসব হচ্ছে অপবাদ ছাড়া আমার মতে কিছুই না। যাই হোক, তো শব্দ ব্রহ্ম আর পরম ব্রহ্মের বিষয়টা আপনাদেরকে বলেছি, এটা আপনারা আগের লাইভে পাবেন। তারপরে তারাই বললো একটু আগে যে এই যে প্রাইভেট চ্যাটের যে ভিডিওটা, এটা মানে প্রাইভেট চ্যাটের কোনো ভিডিও নেই, দেখানো যাবে না যে তাদের গালি দিচ্ছে এই জন্য এটা প্রমাণ নয়। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, এটা যেহেতু সপ্তগীতাকে বলেছে, সপ্তগীতাও এটা বলেছেন, এটা যেহেতু প্রমাণ নয়, তাহলে তাদের গুরু যে গতকাল এসে একটা প্রমাণও দিতে পারেননি লাইভে, সেটা কি করে প্রমাণ হয়ে যায়? এটা আমার তাদের কাছে প্রশ্ন এবং দর্শকদের কাছে প্রশ্ন। আমার মেজাজ গরম হয়ে গিয়েছিল, আপনারা দেখেছেন। মেজাজ গরম হওয়ার কারণ কি? কারণ হচ্ছে আমার নেট সমস্যা করছিল, সৌনকদার নেট সমস্যা করছিল। তার মধ্যে আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি, আর তারা নিজেরা নিজেদেরকে মানে বিজয়ী ঘোষণা করছে। আমরা যখন নেই তখন তারা নিজেরা বকবক করছে, এই সেই বলে যাচ্ছে একটার পর একটা, কিন্তু আমরা যখন প্রশ্ন করছি সেটার উত্তর দিতে পারছে না। সৌনকদা, বিবেক চূড়ামণি, তারপরে উপনিষদ থেকে তাদের সকল প্রমাণের ব্যাখ্যা বিশ্লেষণ করে দেখিয়েছেন, একাধিক জায়গায় দেখিয়েছেন, তাও তাদের হয়নি। বলছে যে সৌনকদা নাকি এই কোনো কিছু প্রমাণ খণ্ডন করতে পারেনি। আর তারা তো প্রমাণ দেখাতেই পারেনি, খণ্ডনটা আসবে কোথা থেকে? তারা তো প্রমাণ দেখাতেই পারেনি, প্রমাণ তো আমরা দেখিয়েছি। তারা জানে না কিভাবে স্ক্রিন শেয়ার করতে হয়, বলছে ল্যাপটপ থেকে, এই জন্য স্ক্রিন শেয়ার ইত্যাদি। তো ল্যাপটপ থেকে তারা কেন আসলো না? অনলাইনে ডিবেট করবে, তারা ল্যাপটপ থেকে আসবে না, কি থেকে আসবে সেটা কি আমাদের দেখার বিষয়? হ্যাঁ, আমরা ভয়ে পালিয়ে গিয়েছি, এইসব অনেক কিছুই বলেছে। হ্যাঁ, কারণ নেট সমস্যা ইত্যাদি তারা বোঝে না। যাই হোক, বলতে থাক, অপপ্রচার করতে থাক, তাদেরকে তাদের মতো করতে দেন, তাদের কেউ গুনে না। এজন্য তারা লোক ভিক্ষা করে নিজেরা আনে আমাদেরকে গালি দেওয়ার জন্য, আর্য সমাজকে নিয়ে আসে, এইসব করে। আমি কিন্তু সাধারণত আমার যে মানে কন্ডিশন ছিল, আমি হচ্ছে আয়োজক, আমি কোনো কথা বলবো না, আমি মাঝখানে কোনো কথা বলবো না, কিন্তু আমি কথা বলতে বাধ্য হয়েছি। একেতে হচ্ছে তারা কোনো প্রমাণ দিচ্ছে না, দ্বিতীয়ত হচ্ছে আমাদের দর্শকরা সবাই রাগান্বিত হচ্ছে, তাদের মেজাজ খারাপ হচ্ছে, তারা বিরক্ত হচ্ছে, তৃতীয়ত হচ্ছে তারা এই যে তারা প্রমাণ দিতে পারেনি, এটাও মানে তারা অস্বীকার করছে। মানে তারপর আবার বলছে আমরা কোনো কিছুর খণ্ডন করিনি, সেই ইত্যাদি বিশ্লেষণ শুনিনি। এখন কি বিশ্লেষণ করেছে সেটা আমি কেন বলবো? আমাকে জিজ্ঞাসা করছিল বলার জন্য যে বলুন কি বিশ্লেষণ করেছে, কি ব্যাখ্যা করেছে, এটা বলুন। কথা হচ্ছে আমি কেন বলবো? আমি কি বিতার্কিক? তারা নিজেরা বিতর্কের নিয়ম ভঙ্গ করে একজন বাড়তি লোক এনেছে, তার শিষ্যকে এনেছে কথা বলার জন্য, মাঝখানে কথা বলেছে। আমরা তো এরকম করি না। আমি কথা বলেছি যেহেতু আয়োজনে ত্রুটি হচ্ছে, সেই জন্য কথা বলেছি। এর আগের বিতর্ক দেখুন, বিশিষ্টাদ্বৈতবাদীদের সঙ্গে অদ্বৈতবাদীর যে বিতর্ক হয়েছে মাংসাহারের ফল নিয়ে, ওইটাতে এমন কিছু হয়েছে কি? কমেন্টের কথা বাদ দেন, কমেন্টে অনেক কিছুই হয়েছে, কারণ ওইখানে বিচারক ছিল, তাই আমরা দর্শকদের স্বাধীনতা দিয়েছি। কিন্তু গতকাল যেটা হলো সেটা হচ্ছে গিয়া ডিবেট বলাই যায় না কোনোভাবে, সেটাকে ডিবেটের কাতারই করে না। তারা ডিবেট কিরকম হয় সেই সম্পর্কে কোনো বিন্দুমাত্র জ্ঞান তাদের নেই। যাই হোক, অনেক সময় গেল, আমি শেষ করে দেব। আর একটা কথা বলে, সেটা হচ্ছে এরপর থেকে আমরা পরম্পরাহীন
কারোর সঙ্গে যাব না। যারা কোনো পরম্পরা মানে না, তাদের কিন্তু কোনো পরম্পরা নেই। তারা নিজেরাই নিজেদেরকে নাম লাগিয়ে ফেলছে যে তাদের গুরুর গুরু, কপিলজির যে গুরু আছেন, যাকে তারা কল্কি অবতার মানেন, কিন্তু কোনো শাস্ত্রেই সেটার ব্যাখ্যা পাওয়া যাচ্ছে না। তাদের কথা অনুযায়ী ব্যাখ্যা পাওয়া যাচ্ছে না। যখন ব্যাখ্যা পাওয়া যাচ্ছে না, তখন বলছে এটা প্রক্ষিপ্ত। আর যেখানে তাদের পক্ষে কোনো কিছু যাচ্ছে, সেটা ঠিক। তারা ভাগবত পুরাণ থেকে তথ্য দিচ্ছে। আমি আবার যদি ভাগবত পুরাণ থেকে একটা কিছু দিয়ে দেখাই, যে দেখেন ভাগবত পুরাণে এরকম আছে যে কলিযুগে এইরকম এরকম হবে, কিন্তু সেটা তো আপনার এই এবং কল্কি অবতার যাওয়ার পর কলিযুগ শেষ হবে এরকম আছে। যদি আমি দেখাই ভাগবত পুরাণ থেকে এরকম, তাহলে তারা বলবে যে এটা প্রক্ষিপ্ত। বুঝেছেন? এই হচ্ছে কথা। একটু আগে সাত্যকীদার সঙ্গেও বকবক করেছে। সাত্যকীদা বলেছে যে এইসব করে সময় নষ্ট করার কোনো মানে হয় না। আমরা এমনিতেই রাকেশ স্যারের কথা মানিনি, সেটাই আমাদের অনেক বড় অপরাধ। তো যা হইছে হইছে, এদেরকে পাত্তা দেওয়ারই কোনো দরকার নেই, কারণ এরা পাগল। ওই ওর শিষ্য রাজনারায়ণ এক কথা বারবার বলতেছিল সাত্যকীদাকে, তখন বললো যে এই যে আপনার আচরণে প্রকাশ করে দিলেন যে আপনারা কেমন, চাইলে স্ক্রিনশট পেয়ে যাবেন, সমস্যা নাই। তো এদের এদের সঙ্গে আমরা আর কোনোদিন লড়াই করব না। এরকম পরম্পরাহীন, যাদের কোনো পরম্পরা নেই, গুরু পরম্পরা নেই, তাদের সঙ্গে আমরা কোনো তর্ক করবো না, কোনো কিছুতেই যাব না। কারণ আমাদের উদ্দেশ্য এটা নয়। আমাদের উদ্দেশ্য সবাইকে সঠিক পথে আনা। তার উদ্দেশ্য নিজেদেরকে জয়ী বলা নয়। তারা নিজেদেরকে জয়ী বলতেছে বলে লাফাচ্ছে, হাসাহাসি করছে, মজা করছে, করুক, খুব খুশি হচ্ছে করুক, কিন্তু তারা নিজেরাই নিজেদের নীতি মানতেছে না। তারা নিজেরাই শাস্ত্রবিরোধী কাজ করতেছে। আমরা বলতেছি না যে আমরা জয়ী এই সেই, কারণ এটা কোনো ডিবেট নয়। তো এর পরবর্তী থেকে আমাদের প্ল্যান আছে আরেকটা বিষয় নিয়ে আলোচনা করার, সেটা হচ্ছে রামের মাংস আহার। দেখা যাক সেটা কবে করা যায়। ওইটা করে আপাতত আমার কাজে আমি আবার বিরতি নেব আর কি। আমি আপাতত ফ্রি ছিলাম কয়েকদিন, সেই কারণে আমি এগুলা করেছি। তারপরে ভাবছি যে আপাতত ওই রকম আর কি, মানে এখন যে ঘন ঘন লাইভ হচ্ছে বা আলোচনা হচ্ছে এইভাবে, ওই রকম আমি হয়তো করতে পারবো না। আপনাদের আগ্রহের উপর নির্ভর। আপনারা যদি আগ্রহী থাকেন, কোনো বিষয় সিলেক্ট করেন, তাহলে চেষ্টা করবো আলোচনা করার। যাই হোক, জয় সনাতন। আজকের লাইভ এখানেই শেষ করি।